কোনো খারাপ কাজ করুক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো চান না। কোনো বান্দা যদি কোনো সময় কোনো ভুল করে, খারাপ কাজ করে, ভুল পথে যায়, রব্বুল আলামিন বান্দার জন্য পেরেশান হয়ে যান। এমন পেরেশান হয়ে যান, হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি মরুভূমি দিয়ে রাস্তা যাত্রা করেছে, তার একমাত্র মরুভূমির বাহন হচ্ছে ওট, আর সাথে আছে সামান্য কিছু খাদ্য পানীয়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ তার একটু কি তন্দ্রা, একটা দুর্বলতা এসে গেছে, সেই তন্দ্রার জন্য একটা গাছের নিচে বসছে, তার সেখানে ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখলো তার ওট নাই, খাদ্য পানীয় যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। লোকটা কেমন পেরেশান হবে, কারণ উত্তপ্ত বালির মধ্যে পা দেওয়ার কোনো সুযোগ নাই, পা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এত গরম। লোকটার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। হঠাৎ কিছুক্ষণ পরে দেখলো তার উট ফিরে এসেছে, খাদ্য পানীয় যা ছিল সবকিছু ফিরে এসেছে। লোকটা কত খুশি হবে, খুব বেশি খুশি হবে না? ঠিক কোন মানুষ যদি কোনো ভুল করে, কোনো ভুল হতে যায়, রব্বুল আলামিন ওই ওঠারা ব্যক্তির চাইতেও লক্ষ কোটি গুণ বেশি পেরেশান হয়ে যান। আর যখন লোকটা তার ভুল বুঝতে পেরে আবার সঠিক পথে যখন আসে, ওঠারা ব্যক্তি ওঠ পাওয়ার পরে যত খুশি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যান। আল্লাহ চান না কোনো মানুষ ভুল পথে যাক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সে সঠিক পথে থাকার জন্য, সঠিক কাজ করার জন্য আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই ছাত্র সমাজ। ছাত্র সমাজের মাধ্যমে সেটা কি সম্ভব, যে কোনো জাতির, যে কোনো দেশের পরিবর্তনের জন্য